হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাজার শেষ করে এসে বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব। তো আমি রেডি হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য। অলরেডি আমার হাজবেন্ড নিচে নেমে গিয়েছে। তো এখন আমি যাব, খুব নর্মাল ভাবে যাচ্ছি। জাস্ট চুলটা আঁচড়েছি আর একটু লিপস্টিক দিয়েছি, আর কোনো সাজগুজ করিনি। এই আর কি। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব। প্রথমে বাজার করব, বাজার করার পর বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। ব্যাংকে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটাও করে আসব। তো সাথেই থাকুন, আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। উম, আমার হেল্পিং হ্যান্ড খালার এখনো কাজ শেষ হয়নি, তো আমি ওয়েট করছি উনি কখন কাজ শেষ করবে আর আমরা বাইরে যাব। অলরেডি আমার হাজবেন্ড বাসায় বাইরে চলে গিয়েছে, আমি জাস্ট খালার কাজটা শেষ হলে বাসা লক করে চলে যাব। তো আজকে আমি এই রকম কালারের একটা ড্রেস পরেছি। খালার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব বাজারে। তো আমাদের বাজার করা শেষ। বাজারে গিয়ে আর ক্যামেরা অন করিনি, কারণ বাজার করার সময় আমার ক্যামেরা অন করতে ভালো লাগে না। এখন আমাদের করা বাজারগুলোকে আমরা গাড়িতে উঠাবো। আজকে শুধু আমি আর আমার হাজবেন্ড এসেছি, যেহেতু বাচ্চারা স্কুলে। তো ভাবলাম যে ওদেরকে আনতে যেহেতু যাব, একসাথে বাজারটাও করে নিয়ে আসি। তাই ওদের স্কুলে যাওয়ার আগেই আমরা টুকটাক মাছ মাংস যা যা লাগে সব কিনে নিয়েছি। তারপর ওদেরকে স্কুল থেকে আনতে যাব। তো আমি বাসায় চলে এসেছি, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়েও এসেছি। তো আজকে কি কি বাজার করেছি সেগুলোই আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। এখানে বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স আছে, তারপরে হুইল পাউডার এনেছি, পাউরুটি, বনরুটি, চিকেন সসেস, যেহেতু বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয়। সেই সাথে আমি এখানে পেপারোনি এনেছি, এটা অনেক মজার খেতে পিৎজার সাথে, তাই এটা এনেছি বাচ্চাদের জন্য, স্কুলে যাতে টিফিন দিতে পারি ওদেরকে। সাথে আছে বাটার। আমি আজকে ছোট সাইজের একটা বাটার এনেছি, টক দই, কিছু সবজি এনেছি। এখানে 3টা গ্রিন ক্যাপসিকাম আছে, আর নিয়েছিলাম 2টা রেড আর অরেঞ্জ, সরি, হলুদ কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামের দাম কিন্তু অনেক বেশি। দেখতে পাচ্ছেন 2টা ক্যাপসিকাম আমার কাছে 125 টাকার মতো নিয়েছে, লাল আর হলুদটা। এখানে রুই মাছ, চিংড়ি মাছ আছে, আরো 2 রকমের মাছ এনেছিলাম আমি, পাবদা মাছ আর ট্যাংরা মাছ। তো এখন মাছগুলোকে আমি আর বের করব না, এগুলোকে প্যাকেট সহ ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। পরে যখন খালা আসবে তখন আস্তে আস্তে মাছগুলো খালাকে দিয়ে কাটাবো, কারণ আমি মাছ মাংস কাটতে পারি না, খালাই সব কেটে দেন। যদিও রুই মাছটা আমি কেটেই এনেছি, বাট ছোট মাছগুলো তো আর কেটে দেয় না, এগুলো বাসায় খালাকে দিয়ে কাটাতে হবে। তো আমি সবগুলো মাছ ফ্রিজে রেখে দিলাম একে একে। এবারে বাজারগুলো আমি একে একে রেখে দিব জায়গা মতো। বাজার করে এনে বাজার গুছিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সব।